হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো মাকে বললাম আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, শাক ভাজি খাবো। তো মা কি করলো, পাট শাক নিয়ে আসছে। পাট শাকটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে একদম সুন্দর করে নিয়েছে। এরপর এখানে সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। ও আচ্ছা, এখানে অনেক পরিমাণ কিন্তু রসুনও দিয়েছে। ভালো করে ভেজে একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছে, যাতে করে শাক ভাজাটা ফ্লেভারটা খুব ভালো আসে। তো পাট শাকটাকে এখন আম্মু দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। পাট শাক ভাজি কার কার পছন্দ? আমার কিন্তু বেশ ভালো লাগে। পাট শাক রান্না আমার একদম ভালো লাগে না। অনেকে আছে পাট শাক ডাল, চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করে। আমার কেন জানি পাট শাক রান্নাটা ভালো লাগে না, ভাজিটাই বেশি ভালো লাগে। তো ভাজিটা করার জন্য এভাবে করে কেটে বেছে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছে। এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতন। তারপর ভালো করে এই পাট শাকটাকে ভেজে নেবে। আসলে যখন অসুস্থ শরীর থাকে তখন অনেক কিছুই খেতে ভালো লাগে না। তো আপনারা যাদের মুখে রুচি নেই তারা কিন্তু চাইলে এভাবে করে শাক ভাজি করে খেতে পারেন। গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তো এভাবে করে সুন্দর করে শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছে। ঢাকনা দিয়ে দিবে, ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। পাট শাক ভাজিটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। একদম বেশি পোড়া পোড়া করেনি, একদম নরম হয়ে আসার পরে শাকটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। সাথে যদি একটা শুকনো মরিচ ভেজে নেওয়া যায় আর গরম ভাতের সাথে যদি এই পাট শাক খাওয়া হয়, কি না দারুণ লাগে, তাই না? রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।